আজ সারাদিন ধরেও আমাকে একটাও ফোন করেনি জানো। আমি যতবার করার চেষ্টা করেছি ওর ফোনটা সুইচড অফ বলছে। ও আদৌ কাল বেরোতে পারবে কিনা কে জানে। না না, যাই ঘটে যাক না কেন, ও কাল ঠিক বাড়ি থেকে বেরিয়ে আসবে। আমি জানি না তুমি কতটা ওকে চিনতে পেরেছো, কিন্তু আমি যতটুকু দেখেছি আমি ওকে ঠিক বুঝেছি। ও কাল আসবেই, তুমি দেখো। এমন হতে পারে হয়তো এখন তোমার সাথে যোগাযোগ করতে পারছে না, হয়তো ফোনটাই ওর কাছে নেই, ওর বাবা মা হয়তো ফোনটাই ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। কালকের দিনটা না এলে কিচ্ছু বুঝতে পারছি না বৌদি ভাই। আমি তো ওর সাথে কমিউনিকেটই করতে পারছি না। ওকে ইনফরমেশনটা দেবো কি করে যে বিয়েটা কোথায় হবে? না, ও ফোন করবে বলেছে যখন, ও দেখো ও ঠিক ফোন করবে। বাড়িতে না হলেও মানে দরকার হলে বুদ্ধে বেরিয়ে মানে কোনোভাবে একটা তোমাকে ফোন তো করবেই আমার মনে হয়। এই তো, কার ফোন? বৌদি ভাই আননোন নাম্বার, মিমিন নয় তো? ওর তো আজকে বাড়ি থেকে বেরোবার কথা ছিল না। ধরে দেখো না যদি বাইরে থেকে। হ্যালো হ্যালো, নমস্কার, এটা কি অত্রি গাঙ্গুলির নাম্বার? বলছি কে বলছেন? আপনি আমাকে চিনতে পারবেন না, আমি মিমিন পরিচিত, মেয়ের পাড়ায় থাকি। হ্যাঁ বলুন। মিমি কোথায়? মিমির কি হয়েছে? মিমি অ্যাকচুয়ালি খুব অসুস্থ। কি হয়েছে মিমির? দেখুন, আমি ওনাদের পাড়ায় থাকি, আমি ঠিক পুরোটা বলতে পারবো না। তবে মিমি বোধহয় কিছু স্লিপিং পিল খেয়ে নিয়েছিল, এখন হসপিটালাইজড। এমএন মেমোরিয়ালে আছেন। ওর বাবা যখন ওকে হসপিটালাইজ করেন তখন আমরা কয়েকজন গিয়েছিলাম হেল্প করবো বলে। এখন মিমির একটু সেন্স ফিরেছে, তবে ওর কথা বলাটা বারণ আছে। তো ওই অবস্থায় আমাকে ফোন নাম্বারটা দিয়েছিল আপনাকে ফোন করার জন্য, তাই আমি খবরটা দিলাম। প্লিজ আমায় ভালো করে বলুন না, মিমির কি বাঁচার আশা নেই? বাঁচবে তো? কি বলছে? নিশ্চয়ই বাঁচবে, মিমির মতো কোনো মেয়ের তুলনায়। জানেন তো, ওর বাবা মানুষটা একটু গন্ডগোলে। শুনেছি মেয়ের নাকি একটা অ্যাফেয়ার ছিল, তাই নিয়ে মেয়ের বোধহয় বিয়ে ঠিক করে ফেলেছি, তাই নিয়ে বোধহয় কিছু একটা গন্ডগোল হয়ে থাকবে। যাই হোক, আপনি প্লিজ খবরটা জানলেন, একবার হসপিটালের সামনে চলে আসুন না। কিন্তু হসপিটালে তো বাবা মা আছে। আমি হসপিটালের সামনে 5 পাতা মোড় আছে না, ওখানেই থাকবো। আমি আপনাকে পেছনের গেট দিয়ে হসপিটালে নিয়ে যাব। এখন বুঝতে পারছি আপনার সঙ্গেই বোধহয় অ্যাফেয়ার, তাই জন্যে আপনার জন্য এটুকু করবো। কেমন? মিমিকে আমরা পাড়ার ছেলেরা খুব ভালোবাসে, খুব সম্মান করি। মিমির জন্য কিছু করতে পারলে আমাদের ভালো লাগবে। কেমন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, রাখলাম। কেমন? কি হয়েছে? বৌদি ভাই, কি হয়েছে মিমির? কি, কার ফোন? বৌদি ভাই আমার হাতে 1 মিনিটও সময় নেই। মিমি মনে হয় সুইসাইড করার অ্যাটেম্প্ট নিয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, ওদের পাড়ার একজন ফোন করে আমাকে বললো, উনি বললেন উনি আমাকে যেভাবেই হোক পৌঁছে দেবার, মিমির কাছে পৌঁছে দেবেন। আমি যাবো তোমার সঙ্গে। না, আপাতত তোমার যাওয়ার দরকার নেই বৌদি ভাই। আমার কপাল ভাবো বৌদি ভাই, ওকে এত করে বোঝানোর পরও কি করে এরকম একটা ডিসিশন নিল বুঝতে পারছি না। আমাকে ওর কাছে যেতে হবে। তুমি ঠাকুর মানো না বৌদি ভাই, তুমি ঠাকুরের কাছে প্লিজ প্রে করো ও যেন সুস্থ হয়ে ওঠে। আমার কপালটা একবার ভাবো, আমার ভাগ্যটা একবার ভাবো। আমি ডাক্তার হয়ে ওর কাছে ওর চিকিৎসা করতে পারছি না। ওর কাছে পৌঁছানোর আমার কোনো অধিকার নেই। মিমির কাছে তোমারই সবচেয়ে বেশি অধিকার, সেটা কালই প্রমাণ হয়ে যাবে। এখন তুমি তাড়াতাড়ি যাও, আর যদি ওই ভদ্রলোক সাহায্য করতে চান তাহলে তো খুব ভালো হয়, একটা ভরসা পাওয়া যায়। তার থেকেও বড় কথা, দেখো আগে মিমিকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। যাও তুমি অত্রি। আমি আসছি বৌদি ভাই। হ্যাঁ, যাও সাবধানে। এত দূর থেকে তো ওদের কথা কিছুই শুনতে পেলাম না, তবে মারাত্মক কিছু একটা ঘটেছে সেটা বুঝতে পারছি। কি হতে পারে? কি? তুমি কেন এ কাজ করলে মিমি? এমন একটা কাজ করার সময় আমার মুখটা একবারও মনে পড়লো না? তুমি তো আমাকে কথা দিয়েছিলে মিমি, তুমি আমার কাছে আসবে। হয়তো তুমি বুঝতে পেরেছিলে তুমি
আমার কাছে আসতে পারবে না, তা নাই বা আসতে, তবু তো এই পৃথিবীতে থাকতে। একই আকাশের তলায় থাকতাম আমরা দুজন, একই বাতাস থেকে নিঃশ্বাস নিতাম, সেটাও তো একটা সেতু বন্ধন মিমি। সেই সব কিছু তুচ্ছ করে দিয়ে, মিথ্যে করে দিয়ে তুমি কেন এরকম একটা কাজ করলে? তুমি একটা বারের জন্য ভাবলে না আমার কি হতে পারে, আমি কি করে থাকবো? আমি আর কিচ্ছু চাই না মিমি, আমি আমার জীবনে তোমাকে চেয়েছিলাম, আজ আর সেটাও চাই না। শুধু চাই তুমি ভালো হয়ে ওঠো। তোমার জীবনের থেকে আমার কাছে আর কিচ্ছু বড় নয়, কিচ্ছু নয়। বাড়িটা ঠিকঠাক আছে তো? হাবুটা ওখানে আছে? একদম, আপনি ঠিক যেমন বলেছেন ঠিক তেমনটাই ব্যবস্থা হয়েছে। হাবু ওখানেই আছে, তাছাড়া বাইরে থেকে লক করা আছে, হাবু চাইলেও বেরোতে পারবে না। কিন্তু চিড়িয়া এখন আসছে না কেন বুঝতে পারছি না তো। আসবে স্যার আসবে, এখনো আধ ঘন্টা হয়নি। বাইরে অন্ধকার, কি করে চিনব কারা আমার জন্য দাঁড়িয়ে আছে? আমি তো এদের আগে কখনো দেখিনি, এমনকি মিমির কাছে এদের কথাও কখনো শুনিনি। দেখি কিভাবে চিনতে পারি। আমি এসে গেছি মিমি, আর কয়েকটা মিনিট অপেক্ষা করো, তারপর আমি যাব তোমাকে দেখতে। আর আমি জানি আমার হাতের ছোঁয়া পেলেই তুমি ঘোরের মধ্যে থাকলেও বুঝতে পারবে যে ওটা আমি জানি তুমি ঠিক ভালো হয়ে উঠবে। আমি বলছি, ভালো তোমাকে হতেই হবে মিমি। আরে ওদের গাড়ি আসছে না? চলুন গাড়িতে ওঠা যাক। মানে চলুন না, বলছি যেতে যেতে। চলুন প্লিজ, আসুন প্লিজ প্লিজ। আচ্ছা, হঠাৎ উনি উঠলেন কেন? আমিই তো গাড়িটা চালাতে পারতাম। না সেটা তো ঠিক, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলা যায়? আমি দেবরাজ, আমি আপনাকে ফোন করেছিলাম, মিমি পাড়া থাকি। আচ্ছা, আপনি আমাকে চিনলেন কি করে? মিমি আপনার অ্যাকিউরেট ডেসক্রিপশন দিয়েছিল, একবারে দেখে আমরা চিনে ফেলেছি। দাদা, মিমি কেমন আছে? ভালো আছে, এখন আস্তে আস্তে স্টেবল হয়ে উঠছে, আর ভয়ের কিছু কারণ নেই। আপনি আমাকে বাঁচালেন, কিন্তু এটার কি দরকার ছিল? গাড়িটা তো আমি চালাচ্ছিলাম, আমি তো চালাতেই পারতাম। জানি তো আপনি চালাতে পারতেন, আমিও পারি। আপনার উপর দিয়ে এতটা স্ট্রেস গেল, আমরা আপনাকে একটু স্ট্রেস রিলিফ দিচ্ছি। চল ভাই, রিল্যাক্স। কোথায় যাচ্ছেন বলুন তো? কোথায় যাচ্ছেন? হসপিটাল তো চলে গেল। চলে গেল? হ্যাঁ, তো চলে যাক না, চলে যেতে দাও। যে চলে যাচ্ছে তাকে চলে যেতে দাও। মানে আপনারা কি বলছেন? কি বলতে চাইছেন আপনারা? রে মানে জানতে চাইছি, কি বলো রে? আপনারা কারা বলুন তো? পরিচয় তো ভাই আমি আগেই দিয়েছি। আপনারা আমাকে নামিয়ে দিন। আই মিন টু সে, আপনারা এই গাড়ি থেকে নেমে যান, এক্ষুনি নেমে যান। আমার গাড়ি আমি চালাবো এবং মিমিকেও আমি খুঁজে নেবো, আপনাদের কোনো প্রয়োজন নেই। ভাই এটা তো করা যাবে না, দুদিনের জন্য তোমাকে আমাদের তত্ত্বাবধানে থাকতে হবে। কালকে মিমি আশীর্বাদটা ঠিকভাবে হয়ে যাবে, তারপর। এই ভাই শোনো, মিমির বাবা আমাকে এই কাজটার জন্য অনেক টাকা দিয়েছে, কেমন? মানে এতক্ষণ আপনারা আমাকে যা বলেছেন সমস্তটা মিথ্যে? আপনি আমাকে ফোনেও মিথ্যে কথা বলেছেন? আরে ভাই, পুরো জীবনটা কি সত্যি বলে চলে নাকি? সত্যি মিথ্যে মিলিয়ে তো জীবন। কি আরে ফর আ চেঞ্জ, চলো না আমাদের সঙ্গে, চলো। আরে আমি তোমাকে খুব ভালোভাবে রাখবো। তুমি তো খেতে ভালোবাসো, মিমিকে নিয়ে তুমি রেস্টুরেন্টে যাবো তো দেখেছি। ফুডি না খুব? আরে আমি তো খুব ভালো রেস্টুরেন্ট থেকে ভালো খাবার এনে খাওয়াবো, চলো। আপনি চুপ করুন। এই গাড়ি থামাও, আমি বলছি গাড়ি থামাও তুমি।